বন্ধুরা বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু বাম্পার একের পর এক নতুন ভ্যাকেন্সি আসছে, যার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রথমে ফিজিক্যাল ভ্যাকেন্সি। প্রথমে ফিজিক্যাল মানে বন্ধুরা তোমাদের কিন্তু কাট অফ কম যাবে এক্সামে, আবার কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি এসেছে যার কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে। একটা ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ না চলতে চলতে আবার একটা ভ্যাকেন্সিতে কিন্তু ফর্ম ফিল আপ চলে এলো। এখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি কী কন্ডিশন থাকছে প্রত্যেকটা আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। কোন ডেট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেই নতুন ভ্যাকেন্সিটা এসেছে সেটাও কিন্তু তোমাদের বিএসএফ এর তরফ থেকে শর্ট নোটিফিকেশন। তো চলো নোটিফিকেশনের পাতা থেকে আমি কিন্তু এ টু জেড আপডেট শেয়ার করি। বন্ধুরা এই যে নতুন নোটিফিকেশনটা এসেছে এটাও কিন্তু ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে নতুন ভ্যাকেন্সি। প্রথমে বলে রাখি বন্ধুরা, ভ্যাকেন্সি যখন আসতে শুরু করে না তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, এমন ভ্যাকেন্সি আছে। আর যখন ভ্যাকেন্সি থাকবে না তোমরা কিন্তু একটাও ভ্যাকেন্সি পাবে না। যেমন এই মুহূর্তে তোমাদের কিন্তু একটার পর একটা ভ্যাকেন্সি আসছে। এই যে নতুন ভ্যাকেন্সি এসেছে এখানে কিন্তু প্রায় তোমরা 1100 ভ্যাকেন্সি পেয়ে যাবে। এখানে তোমাদের বলে রাখি এখানেও কিন্তু তোমাদের প্রথমে ফিজিক্যাল হতে চলেছে, প্রথমে রানিং করানো হবে। ঠিক আছে, তোমরা যেসব ভ্যাকেন্সিতে রানিংয়ের ওপরে কিন্তু ভ্যাকেন্সি চাও এইটা কিন্তু তোমার জন্য। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল, রেডিও মেকানিক অ্যান্ড রেডিও অপারেটর। ঠিক আছে, রেডিও মেকানিক্যাল এবং রেডিও অপারেটরের উপরে এই ভ্যাকেন্সিটা, হেড কনস্টেবলের এই ভ্যাকেন্সিটা বিএসএফ কোম্পানি সেট আপ 2025। ঠিক আছে, 2025-এর এটা কিন্তু নতুন ভ্যাকেন্সি। এবার বলে রাখি এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদনের ডেট থেকে শুরু করে প্রত্যেকটা আপডেট আমি একদম সংক্ষেপে তোমাদের শেয়ার করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সবার আগে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 24/8/2025। তোমাদের বিএসএফ ট্রেডম্যানের যে ভ্যাকেন্সিটা, গ্রুপ সির যে কনস্টেবলের ভ্যাকেন্সিটা, ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সিটা কুক ওয়াটার ক্যারিয়ার, তার কিন্তু লাস্ট ডেট রয়েছে 23 তারিখ, 23 আগস্ট 2025। তার ঠিক পরের দিন থেকেই এই হেড কনস্টেবলের ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ শুরু। এখানে তোমাদের ভ্যাকেন্সিটাতে 24/8/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, চলবে 23/9/2025। অর্থাৎ এখানেও তোমরা 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের আমি বলে দিই এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু তোমাদের দুটো ভ্যাকেন্সি, একটা হচ্ছে রেডিও অপারেটর আর একটা হচ্ছে রেডিও মেকানিক। দুটাই কিন্তু হেড কনস্টেবলের ভ্যাকেন্সি। এখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন কাঠামো দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। তার সাথে তোমরা অ্যালাউন্সমেন্ট পাবে, একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি বন্ধুরা, বিএসএফ ট্রেডসম্যান বেস্ট বুক যেটা কিন্তু চাকসু পাবলিকেশনের তরফ থেকে, এখানে কিন্তু তোমরা স্টাডি গাইড বুকের সাথে তোমরা কিন্তু স্টাডি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কিন্তু হুবাহু পরীক্ষায় কমন কোশ্চেন পেয়ে যাবে। এই বইটি কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুই ভাষায় কিন্তু তোমরা পাবে। যদি তোমরা নিতে চাও এই বেস্ট বুক যেটা কিন্তু তোমরা নিয়ে পরীক্ষা আরও মজবুত করে তুলতে পারবে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি। চাকসু পাবলিকেশনের এই বইটা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে সরাসরি সংগ্রহ। কিন্তু ভ্যাকেন্সিতে এখানে ভাগটা দেখে নাও কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে। এখানে বলে রাখি বন্ধুরা, এখানে তোমরা কিন্তু সিভিলিয়ানদের অর্থাৎ জেনারেল ছেলে মেয়েদের ভ্যাকেন্সি আছে। তার সাথে সাথে এখানে কিন্তু তোমরা বিএসএফ পার্সন যারা কিন্তু বিএসএফ এ চাকরি করছে তাদের জন্য প্রমোশনের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ প্রথমে বলা আছে HCRO অর্থাৎ এটা হচ্ছে রেডিও অপারেটর, হেড কনস্টেবল রেডিও অপারেটর। এখানে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 177টা। ঠিক আছে, 177টা ভ্যাকেন্সি টোটাল। এখানে দেখতে পাচ্ছ 584টা ভ্যাকেন্সি, মানে UR EWS OBC SC ST সব কিছু মিলিয়ে সবচেয়ে বেশি এখানে কিন্তু তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। UR এর রয়েছে দেখতে পাচ্ছ 177টা প্লাস EWS, এরকম করে করে কিন্তু সব মিলিয়ে 584টা ভ্যাকেন্সি রয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর। ঠিক আছে, তোমরা কিন্তু একটু ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নেবে। তোমরা কিন্তু চাইলে এই PDFটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে নিতে পারো। যারা বিএসএফের ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, প্রত্যেকটা ফিজিক্যালের আপডেট সবার প্রথমে পাবে। ঠিক আছে, এবং এই PDFটাও আমি দিয়ে দেবো। তারপর চলে আসি নিচের দিকে, হেড কনস্টেবল RM অর্থাৎ রেডিও মেকানিক। এটা কিন্তু হেড কনস্টেবলের ভ্যাকেন্সি, এটা মনে রাখো তোমরা। ঠিক আছে, এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 134টা এবং এদিকে দেখতে পাচ্ছ 211টা। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রথমেই বললাম এটা বিএসএফ পার্সন প্লাস তোমরা সিভিল, অর্থাৎ তোমরা কিন্তু যারা এক্স সার্ভিসম্যান আছে বা বিএসএফ পার্সন আছে
আছে তাদের জন্য ভ্যাকেন্সিটা, এবং তোমরা যারা জেনারেল ছেলেমেয়ে আছো তোমাদের জন্যও কিন্তু এই ভ্যাকেন্সিটা থাকছে। একদম ক্লিয়ার। এবার তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে recruitment.bsf থেকে 24 তারিখ থেকে 24শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু, একদম অফিসিয়ালভাবে শর্ট নোটিফিকেশান আউট করে দেওয়া আছে। এখানে বলে রাখি, এখানে প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। ফিজিক্যাল বন্ধুরা কী হবে, 1600 মিটার রান হবে। ট্রেডম্যানের ভ্যাকেন্সিতে 5 কিলোমিটার রান ছিল, কিন্তু এখানে কিন্তু তোমাদের 1600 মিটার রান হবে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। ফার্স্টে কিন্তু ফেজ 1 ফিজিক্যাল পিইটি পিএসটি হবে, সেকেন্ড পেজে সিবিটি এক্সাম হবে, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন রয়েছে। এবার এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি রান থেকে শুরু করে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেমন এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেগুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি। তার আগে এখানে কিন্তু রানটা আমি শেয়ার করব, কারণ রানটা ইম্পর্টেন্ট তোমাদের, যেহেতু প্রথমে কিন্তু এখানে রান হবে। তো চলো এখানে কিন্তু রানটা আমি দেখে নিচ্ছি, কোথায় তোমাদের রানিংয়ের পয়েন্টটা দিয়েছে, কত কিলোমিটার রান করতে হবে সমস্ত কিছু। রান দেখানোর আগে তোমাদের আমি এখানে হাইট ওয়েটটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও একটু, তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে 168 সেন্টিমিটার ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 157 সেন্টিমিটার। চেস্ট বন্ধুরা ছেলেদের জন্য 80 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলিয়ে, এবং মেয়েদের জন্য চেস্ট নট অ্যাপ্লিকেবল, এবং ওয়েট মিনিমাম 50 কেজি হলে এগুলোকে তো এই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু হয়ে যাবে। এইখানে চলে আসি রান কিন্তু দিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখে নাও 1600 মিটার রান 6.5 মিনিট তোমরা কিন্তু টাইম পাবে। এখানে দেখতে পাচ্ছ লং জাম্প থাকবে 11 ফিটের, এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। 3.5 ফিটের হাই জাম্প থাকবে, কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ ফর ফিমেল ক্যান্ডিডেট মেয়েদের জন্য 800 মিটার রান থাকবে, 4 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং মেয়েদের জন্য দেখতে পাচ্ছ 9 ফিটের লং জাম্প আছে, কোয়ালিফাই করতে হবে, 3 ফিটের হাই জাম্প আছে, কোয়ালিফাই করতে হবে। একদম সিম্পল প্রসেস, এগুলোই কিন্তু এখানে ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমরা অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। এবং তারপরে এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, যেমন কোন বিষয়ে পরীক্ষা হবে। এখানে একবার সিলেবাসটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা বলা আছে, ফিজিক্স থেকে থাকবে 40টা কোশ্চেন 2 নাম্বার করে 80 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে থাকবে 20টা কোশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার, কেমিস্ট্রি থেকে 20টা কোশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার, ইংলিশ এবং জিকে থেকে 20টা কোশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার। টোটাল এখানে 100টা কোশ্চেন 200 নাম্বার, যেখানে তোমাদের 10+2 অর্থাৎ সিবিএসই বোর্ডের অনুযায়ী সিলেবাসটা থাকবে। নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 0.25 করে নেগেটিভ মার্ক কিন্তু এখানে রাখা হয়েছে, একদম ক্লিয়ার। এবার লাস্ট যেটা বাকি থাকলো সেটা হচ্ছে তোমাদের এখানে কি থাকছে, এডুকেশান কোয়ালিফিকেশান কি থাকছে। এডুকেশান কোয়ালিফিকেশান আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। এডুকেশান কোয়ালিফিকেশানটা তোমরা একটু নিচের দিকে পেয়ে যাবে। এই যে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে 2টো ভ্যাকেন্সি, যেহেতু তাই তোমাদের 2টো কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। কী কোয়ালিফিকেশান দেখে নাও। প্রথমে যেটা হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে 12 পাস হতে হবে। 12 পাসের সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 60% নাম্বার নিয়ে তোমাকে কিন্তু পাস করে থাকতে হবে। এবং তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং আইটিআই করে থাকো রেডিও এবং টেলিভিশন বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, কম্পিউটার অপারেটর এইসবের উপর, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। অথবা হেড কনস্টেবল রেডিও মেকানিক্যাল ক্ষেত্রে তুমি যদি 12 পাস হয়ে থাকো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে, তাহলেও তুমি কিন্তু এখানে 60% নাম্বার নিয়ে এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। সোজা কথা, তোমাকে কিন্তু এখানে এইচএস পাস হতে হবে সায়েন্স শাখায়, অথবা আইটিআই থাকতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এজটা বলে দিই, এজ এখানে 18 থেকে 25 অবধি, যে কোনো ছেলে মেয়ে সবার জন্য। এসসি এসটি হলে 18 থেকে 30, ওবিসি হলে 18 থেকে 28। সম্পূর্ণ জানকারি আমি 8.5 মিনিটের ভিডিওতে কমপ্লিট করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো তোমরা, এরকম আপডেট ভিডিও সবার প্রথমে যাতে নিয়ে আসতে পারি। এই চাকরি সংক্রান্ত ভিডিওতে আমি কিন্তু আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।